সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন, যিনি এক, অদ্বিতীয় ও মুখাপেক্ষী। তিনি কারো জন্ম দেন নাই এবং তাকেও কেউ জন্ম দেননি এবং তার সমতুল্য কেহ নাই। তো সেই আল্লাহর প্রশংসা করছি আর দরুদ ও সালাম পেশ করছি তাঁরই প্রেরিত রসুল এবং তাঁর বান্দা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, তার পরিবারবর্গ এবং সাহাবীদের উপরে। শুধু দর্শক শ্রোতা, আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি গতকালকের আলোচনার ধারাবাহিকতার নিয়ে। আমরা গতদিন আলাপ করেছিলাম শেষ দশকের এতেকাব নিয়ে। আমরা এতেকাবটাকে আমরা বুঝেছি যে দুনিয়াবি সমস্ত কাজকর্ম ফেলে সাধারণ জনমানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে মসজিদগুলোর যে কোনো একটি মসজিদে উপস্থিত হয়ে সময় ক্ষেপণ করা সেখানে এবং আল্লাহর বন্দেগীতে মশগুল থাকা। তো সেই এতেকাব নিয়ে আরও কিছু আলোচনা আছে। গতকালের আলোচনাতে এক পর্যায়ে দ্রুততার সাথে বলেছিলাম যে এতেকাব অবস্থায় স্ত্রী সহবাস এবং যৌনকর্ম থেকে বিরত থাকতে হবে। এটাকে পরিষ্কার করা দরকার। এটা সূরা বাকারার 187 নম্বর আয়াতের একটু অংশ এসছে। এতেকাব অবস্থা মানে কি? এতেকাব থেকে বের হওয়ার সুযোগ নাই কোন কোন শর্তে, সেটা আমরা আলোচনা করব। তার আগে এর আগের একটি আলোচনায় কোরআন পাঠের ফজিলত নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে ছোট্ট একটু উচ্চারণগত ভুল হয়েছিল। যেমন ওখানে বলা হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইকরাউল কোরআন ফা ইন্নাহু ইয়াতি। তো ওখানে ইকরাউল কোরআনও বলা হয়েছিল। তো আশা করি শুধু দর্শক শ্রোতা সেটা শুধরে নেবেন। তো এই হলো আলোচনা। তো কালকের যে আলোচনার ধারাবাহিকতায় এতেকাব, সেই এতেকাবে মসজিদে থাকতে হবে, কিন্তু কোন কোন অবস্থায় বের হওয়া যাবে এবং আমাদের মধ্যে যারা খুবই ব্যস্ত থাকবে তারা হয়তো পুরো 10 দিন করতে পারবেন না, কিন্তু তাদের বের হওয়ার কিছু শর্ত আছে। এবং 10 দিন না পারলেও কেউ যদি কিছু অংশ থাকে, কিছু দিন থাকে, তাও হবে। এবং কেউ যদি একেবারেই ব্যস্ততার কারণে, ব্যবসায়িক কারণে না পারে, তাহলে আমার একটি সাজেশন হলো এই যে তারা যেন মসজিদে যতক্ষণ বেশি থাকা যায় নামাজের আগে পরে, যে আমরা কোরআনে কালাম, পাকে কালাম ঘরে পড়ি, সেটা আমরা যদি মসজিদে বসে কিছু পড়ি, সেটাও একটা অবস্থান হবে। তো এটা হলো যারা অপারক তাদের জন্য, যে যত বেশি সময় থাকা যায় সেখানে উত্তম। তো এবার আসুন আমরা আলোচনা করতে থাকি যে ইতিকাফ অবস্থায় কোন কোন সময় বের হওয়া যাবে। যেমন অতি প্রয়োজনীয় কাজে, যেমন প্রস্রাব পায়খানার জন্য যদি মসজিদের একেবারে সংলগ্ন, আজকালকার মসজিদের কম্পাউন্ডের ভিতরে থাকে, যদি সেটা সম্ভব না হয়, সে কারণে বের হওয়া যেতে পারে। আরও বের হওয়া যেতে পারে যে কোনো অত্যন্ত জরুরি কাজে বের হওয়া যেতে পারে। কি জন্য? কেউ যদি পরিবারের কোনো সদস্য যদি এসে কোনো প্রয়োজনে কথাবার্তা বলা থাকে, বৈধ আলোচনা, তাহলে সেটা করা যেতে পারে। নবীর পত্নী শাফিয়া রাদিয়াল্লাহু আনহা একদিন এসেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা করতে। উনি আলাপ আলোচনা করলেন, করে উনি যখন বিদায় নিতে চাইলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে তাকে বিদায় জানালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি অবস্থায় মসজিদ থেকে তার শরীরে কিছু অংশ বের করে দিতেন, মাথায় বের করে দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে মাথায় পানি দিতেন। এভাবে উনি করতেন। তো এরকম অবস্থায় বের হওয়া যেতে পারে। আরও কতগুলো ওজর থাকতে পারে, যেমন যে বাড়িতে কোনো রোগী আছে যার দেখভাল করা প্রয়োজন, শর্ত দিয়ে আসতে হবে যে সেই রোগী মানে মৃত্যু পথযাত্রী কোনো রোগী যদি থাকে, তাহলে শর্ত দিয়ে যদি সে থেকে আসে, তখন সেখানে সে বের হতে পারবে। তো এইরকম আরও কিছু অবস্থায় একটা জিনিস বলা থাকতে পারে, মনে পড়েছে, সেটা হলো এই যে ওয়াজিব নয়, যেমন জানাজা, অসুস্থ রোগীকে দেখতে যাওয়া, সেখানে সে যাওয়া যাবে না, সে অবস্থায় যাওয়া যাবে না। এইরকম এতেকাবের যে বিষয়গুলো রয়েছে। আচ্ছা, এতেকাবের জন্য যে অত্যন্ত জরুরি যে বিষয়, সেটা হলো এই এতেকাব যদি করা হয়, তাহলে যারা রোজা পালনকারী তাদের জন্য লাইলাতুল কদর হাসিল করার একটা বিশেষ সময় থাকে, সেটা আমি আগে বলেছি। তো এই হলো এতেকাবের বিষয়টি আলোচনা। এবং এতেকাব অবস্থায় বেশি বেশি করে কোরআন পাঠ করতে হবে, মসজিদে জিকির আজকার করতে হবে। এইভাবে করে একেবারে মোবাইলের যথেষ্ট ব্যবহার করা যাবে না। এতেকাব করলাম আর বসে বসে মোবাইলে ফেসবুক যোগাযোগ করলাম, তা করা যাবে না।
এই কাজগুলো থেকে বিরত থেকে ইতিকাফ করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আমরা এই 10 দিনের যে কয়েকদিন ইতিকাফ করতে পারি, আমরা যদি 10 দিনই করতে পারি তাহলে ভালো, না পারলে যতটুকু সম্ভব আমরা যদি অত্যন্ত নিষ্ঠার সাথে দুনিয়াবী সমস্ত কাজকাম থেকে বিরত থেকে যদি ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর কাছে মাগফিরাত কামনা করি, আল্লাহর কাছে চাই, তাহলে রমজান যেমন সঠিকভাবে পালন হবে সিয়াম, তেমনি আশা করা চাই যে লাইলাতুল কদর হাসিল করা হবে এবং আল্লাহর সন্তুষ্টি আদায় করা যাবে। তো এই হলো আজকের ইতিকাফ নিয়ে আলোচনা রমজানের শেষ দশকে এবং দিনগুলোতে। আরও কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব, বিশেষ করে আমরা লাইলাতুল কদরকে কীভাবে আমরা হাসিল করতে পারি এগুলো নিয়ে সামনের দিন আলোচনা করব। সে পর্যন্তই আমরা অপেক্ষা করি। আর আজকের এ পর্যন্তই। তাহলে দর্শক শ্রোতা, আমরা সামনের দিনে অপেক্ষা আজকে এখানে শেষ করছি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।